আলহামদুলিল্লাহ, আফাজউদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এর ৪৮তম রোশ মোবারক উপলক্ষে আজকে আয়োজিত একদিনব্যাপী বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট সকল ওলামায়ে কেরাম, এলাকার সকল মুরব্বীগণ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় তাওহীদি জনতা, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো বিশাল সম্পদ দান করেছেন। বিনা চেষ্টায়, বিনা পয়সায়, বিনা মেহনতে, বিনা কসরতে আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এজন্য উচ্চ স্বরে আকাশ ফাটিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো যদি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আমরা যে মুসলমান, এই মুসলমান হয়ে আমরা ঠকে গেছি না জিতে গেছি? যারা হিন্দু তারা ক্ষতিগ্রস্ত, যারা খ্রিস্টান তারা ক্ষতিগ্রস্ত, যারা ইহুদি তারাও ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত। সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইহুদিরা ক্ষতিগ্রস্ত, হিন্দুরা ক্ষতিগ্রস্ত, বৌদ্ধরা ক্ষতিগ্রস্ত, খ্রিস্টানরা ক্ষতিগ্রস্ত, মুশরিকরা ক্ষতিগ্রস্ত, পৌত্তলিক মূর্তি পূজারীরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, একমাত্র যাদেরকে আমি ঈমান দান করেছি, যারা ঈমান এনে মুমিন মুসলমান হয়েছে, তারাই একমাত্র লাভবান। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একমাত্র লাভবান জাতি হচ্ছে মুমিন জাতি, মুসলিম জাতি। পৃথিবীর মধ্যে এর চেয়ে লাভবান কোনো জাতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, এজন্য সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে আরেকবার উচ্চস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মধ্যে এই নিয়ামতের কদর নাই। আল্লাহ যে আমাদেরকে কোরআন দান করেছেন, যেই কোরআনের মধ্যে আল্লাহ 114খানা সূরা রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। 6666 আয়াত দান করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। এই 6666 আয়াতের ব্যাখ্যা বিশাল সমুদ্র। একমাত্র কোরআনই হচ্ছে এমন কিতাব যেই কিতাবের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করা হলেও কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এমন কোরআনের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, কিন্তু এই কোরআনের মর্যাদা আমরা দিতে পারি নাই বিধায় আজকে আমরা পুরা পৃথিবীতে লাঞ্ছিত অবস্থায় রয়েছি। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কাছে সাইয়্যিদুল মুরসালিন পাঠিয়েছিলেন। আমরা যেই নবীর উম্মত, সেই নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদ শব্দ অর্থ হচ্ছে সরদার, নেতা। মুরসালিন শব্দের অর্থ হচ্ছে রসুল। সমস্ত নবী রাসূলদের সরদার যিনি, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর হাবিবের নামটা অনেক মধুর। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবের নাম নিলে জবানের মধ্যে মিষ্টি লাগে। কথা ঠিক কিনা? এই মিষ্টতা কারা অনুভব করবে? যারা নবীর আশিক, যারা নবীর আশিক, যারা নবীর প্রতি ইশক আছে, মুহাব্বত আছে, ভালোবাসা আছে, তারাই নবীর নাম নিলে এত মিষ্টি লাগবে, এত ভালো লাগে। কথা ঠিক কিনা? এমনকি আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম
কত সুন্দর করে বলেছিলেন, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, এমন মধুর লাগে। বলেন আল্লাহু আকবার। কবি নজরুল বলছে, ও বুলবুলি, তোমার মুখের আওয়াজ এত মধুর শোনায় কেন? তোমার কণ্ঠের ডাক এত ভালো লাগে কেন? তুমি কি আমার নবী, বিশ্ব নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি আগে নিয়েছিলে? সেই নামের মধুরতায় তোমার মুখে এখনো মধু লেগে আছে, যার কারণে তোমার কণ্ঠ, তোমার ডাক এত মধুর লাগে। বলেন সুবহানাল্লাহ। এই নবীর প্রেম আমাদের মধ্যে আছে না নাই? কম না বেশি? কত অন্তরে, কোন মুমিনের হৃদয়ে যদি নবীর প্রেম কম থাকে, সেই অন্তর জান্নাতে যেতে পারবে না। নবীর মোহাব্বত লাগবে 100%, তাহলে অন্যথায় ঈমান পরিপূর্ণ হবে না। নবীর মোহাব্বত কি জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার কাছে সবচেয়ে প্রিয় না হব। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হব, ততক্ষণ কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। লা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি, আমি প্রিয় হব, আমি নবী তার কাছে প্রিয় হব, মিন ওয়ালিদিহি, তার বাবার চেয়ে, তার মায়ের চেয়ে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের চেয়ে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চেয়ে প্রিয় নবীর ভালোবাসা অন্তরে যার বেশি, সে হচ্ছে নবীর উম্মত। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত হতে হলে আল্লাহর নবীর মোহাব্বত, ভালোবাসা অন্তরে তৈরি করতে হবে। আজকে আমার নবীর উম্মতের অন্তরে দরদ নাই, কথা ঠিক কিনা? আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, আমাদের অন্তরে আমার উম্মত, আমার নবীর জন্য মায়া নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, কথা ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে, হুজুর প্রতি বছরে তো হাজার হাজার মাহফিল হয়, সেখানে সব আশেকে রাসূল হিসাবে সবাইকে দাবি করে, বিভিন্ন সময় আসলে আশেকে রাসূলের স্লোগান দিয়ে মিছিল বের হয়, আপনি কিভাবে বললেন যে আল্লাহর নবীর মোহাব্বত আমাদের অন্তরে নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, ও আমার নবী, আপনার উম্মতের মধ্যে আপনার ভালোবাসা আছে না নাই কিভাবে বুঝবেন? আল্লাহ বলেন, আপনি বলে দেন, আপনার যেই উম্মতের মধ্যে কোরআনের বেশি আমল থাকবে, যেই উম্মতের মধ্যে আপনার সুন্নত বেশি থাকবে, আপনার সেই উম্মত হচ্ছে আপনার সবচেয়ে বড় আশিক এবং বিশাল বড় প্রেমিক। বলেন সুবহানাল্লাহ। স্লোগান আর মিছিল বের করলে আল্লাহর হাবিবের প্রেমিক হওয়া যায় না। কোরআন বলছে, হে আল্লাহর হাবিব, ও আমার প্রিয় বন্ধু, আপনি উম্মতকে বলে দেন, তারা যদি আপনাকে ভালোবাসে আর আমাকে, আমি আল্লাহকে ভালোবাসে, তারা যেন তাদের সব কর্মকাণ্ড আমি আল্লাহর নির্দেশনা আর আপনি নবীর সুন্নত মোতাবেক করে নেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি একটু বুঝেন, সহজভাবে বলছি, আল্লাহর আশেক এবং নবীর আশেক হতে হলে সর্বপ্রথম এবং যে সিমটম, যেই আলামত, যেই লক্ষণ, সেই লক্ষণ হচ্ছে নবীর সুন্নত জিন্দিগির মধ্যে চলে আসবে। কারো যদি জ্বর আসে,
কিভাবে বুঝবেন তার জ্বর আসছে? কারো যদি জ্বর আসে কিভাবে বুঝবেন তার জ্বর আসে? নিশ্চয়ই তার হাতে, তার কপালে হাত রেখে দেখবেন যে তার কপালটা একটু গরম হয়ে গেছে, কথা ঠিক কিনা? তার বুকে হাত দিলে দেখবেন বুকটা একটু গরম। এর দ্বারা আমরা বুঝি তার শরীরের মধ্যে জ্বর আসছে, কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিছিল নিয়ে, ট্রাকের মধ্যে সাউন্ড বক্স নিয়ে যদি কেউ দলে দলে ঘুরে বেড়ায় আর আশেকে রসুলের স্লোগান দেয়, মনে রাখবেন সে প্রকৃত আশেকে রসুল নয়। আশেকে রসুল হচ্ছে সেই ব্যক্তি যার জীবনে, কর্মে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আমি আল্লাহর বিধান, কোরআনের সবচেয়ে বেশি বাস্তবায়ন। বলেন আল্লাহু আকবার। যার অন্তরে, যার জীবনে কোরআনের বাস্তবায়ন যত বেশি, সে তত বেশি নবীর প্রেমিক। এজন্য দেখবেন কিছু কিছু নবীর প্রেমিক রয়েছে, বছরে একবার লাফালাফি করে, কিন্তু নাস্তিক মুরতাদরা যখন আমার নবীর শানে গালি দেয়, আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, আমার রসুলের সম্মানের হানি করে, ওই সকল নবীর আশেকদের মুখ থেকে একটা প্রতিবাদও বের হয় না, কথা ঠিক কিনা? এমন আশেক আছে না নাই? এমন আশেক পাওয়া যাবে যারা বছরে একবার আল্লাহর নবীর আশেক হওয়ার দাবি করে, কিন্তু কাদিয়ানীরা যখন বাংলাদেশের মাটিতে বসে, 360 আউলিয়ার দেশে বসে, শাহজালাল শাহপরানের দেশে বসে, যখন দেশের নাস্তিক মুরতাদরা এবং কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না, আমার নবীর উম্মত না হয়ে গোলাম আহমদ কাদিয়ানী, সেই পাকিস্তানের পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানীর উম্মত হওয়ার চেষ্টা করে, আমার নবীর শানে বেয়াদবি করে, গোস্তাখি করে, তখন ইমানদার যাদের অন্তরে আসলেই নবীর প্রেম আছে তারা প্রতিবাদে রাস্তায় নেমে পড়ে, আর যারা সিন্নিখোর প্রেমিক তাদের মুখ থেকে একটা প্রতিবাদও বের হয় না, কথা ঠিক কিনা? যারা নবীর প্রকৃত আশেক তারা কাদিয়ানীদেরকে কখনোই মুসলমান মনে করে না। এটা আমাদের সংগ্রাম। আমরা আমাদের নবীর ইজ্জতকে আমাদের জীবনের সবটুকু শক্তি দিয়ে, শরীরের সর্বশেষ রক্তের ফোঁটা দিয়ে আমার নবীর ইজ্জতকে আমরা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ, কথা ঠিক কিনা? অন্যথায় মুসলমান, তুমি আল্লাহর নবীর সামনে কি নিয়ে দাঁড়াবে? তোমার নবী তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে গ্লাস নিয়ে, পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, পিপাসার্ত উম্মতকে হাউজে কাউসারের পানি পান করার জন্য। যেই নবীর ইজ্জতে হানি হলে তুমি চুপ থাকো, যেই নবীর ইজ্জতের উপর আক্রমণ হলে তুমি রাজনৈতিক আলাপ বলে চুপ থাকো, তুমি ভয়ে রাস্তায় বের হতে পারো না, তুমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারো না, এবং যারা দেয় তাদেরকে রাজনীতিবিদ, তাদেরকে বিভিন্ন ট্যাগ দাও। সেই নবীর সামনে তুমি কোন মুখে দাঁড়াবে? তোমার কি জবাব দিবে তুমি তোমার নবীর কাছে? তোমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা, কোন মুখে আল্লাহর নবীর সামনে দাঁড়াবো বলেন তো? হাউজে কাউসারের পানি আল্লাহর নবীর হাতে পান করার কার কার মনের স্বাদ জাগে? হাত উঠান তো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজ শুনলে আমার দিলে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। মুসলমান আল্লাহু আকবার দিয়ে এই পর্যন্ত ইসলাম এসেছে। শাহজালাল ইয়ামানি, ইয়ামান দেশে থেকে এখানে এসে আল্লাহু আকবারের ধ্বনি তুলেছিলেন বিদায় রাজা গৌর গোবিন্দ, বর্তমান খুনিদের মতো রাজা গৌর গোবিন্দ বহু আগে শাহজালালের ধাওয়া খেয়ে পালিয়েছিল, কথা ঠিক কিনা? সেই শাহজালালের ভক্ত দাবি করে অথচ অন্যায়ের প্রতিবাদ করে না। তারা কি শাহজালালের ভক্ত নাকি শাহজালালের দুশমন? আওয়াজ দিয়ে বলবেন, তারা কি শাহজালালের ভক্ত না দুশমন? 360 আউলিয়ার নাম নিয়ে যারা বিভিন্ন কর্মকাণ্ড করেন, 360 আউলিয়ার ইতিহাস পড়ে দেখবেন
তারা এই দেশে এসেছেন সংগ্রাম করতে। তারা যদি বসে বসে একজনের কবরের সামনে বসে বসে যদি ঢোল তবলা বাজাইতেন, গৌর গোবিন্দ বাংলাদেশ থেকে পালাইতো? আওয়াজ দিয়ে বলেন না, পালিয়ে যেতে হতো। কেন পালিয়েছে বলেন তো? 5 আগস্ট কোন একজন ব্যক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কথা ঠিক কিনা? কেন পালিয়েছিল? পরিস্থিতি শান্ত ছিল বিদায়? আওয়াজ দিয়ে বলেন না, পরিস্থিতি শান্ত ছিল বিদায়? সবাই ঘরে ছিল, এই কারণে পালিয়ে গেছে। কি পরিস্থিতি হয়েছিল? ভয়াবহ পরিস্থিতি হয়েছিল। বাংলাদেশের শুধু শহর না, আমি ভেবেছিলাম মনে হয় শুধু শহরের মানুষই রাস্তায় ছিল, কিন্তু আমরা গ্রামে গিয়ে শুনি যে গ্রামের পাড়া মহল্লায় অলিতে গলিতে বাংলাদেশের সব মানুষরা নেমে গিয়েছিল। মুসলমানদের ধাওয়া খেয়ে পলাতকরা পালিয়ে গেছে। ঠিক একইভাবে শাহজালাল ইয়ামানির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, পৌত্তলিক মূর্তি পূজকদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কারণেই রাজা গৌর গোবিন্দ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু আজ বছর বছর পরে, শত বছর পরে রাজা গৌর গোবিন্দের অনুসারীরা বিভিন্ন নাম নিয়ে আমাদের বাংলাদেশের তাওহীদি জনতাকে হত্যার লিপ্সায় লীলা খেলায় মেতে উঠেছে, কথা ঠিক কিনা? রাজা গৌর গোবিন্দের কু উত্তরসূরি হচ্ছে ইসকন, কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা? রাজা গৌর গোবিন্দের উত্তরসূরি হচ্ছে ইসকন, এবং ইসকনের যারা এই দেশে যারা প্রতিষ্ঠিত করেছে, যারা 16 বছর যাবত এই বাংলাদেশকে ভারতের স্বর্গরাজ্য বানিয়েছে, যারা দীর্ঘদিন যাবত এই বাংলাদেশের মুসলমান আলেম ওলামাদেরকে দণ্ডবিধি পরিয়ে, পায়ে শিকল দিয়ে, মাথায় হেলমেট দিয়ে, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট দিয়ে, জঙ্গি সাজিয়ে কোটি কোটি জনতার সামনে অপমানিত করেছিল, তারাই রোজ রাজা গৌর গোবিন্দের উত্তরসূরি, কথা ঠিক কিনা? রাজা গৌর গোবিন্দকে যেভাবে শাহজালাল ইয়ামানি এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলেন, ঠিক আমরাও শাহজালাল ইয়ামানির উত্তরসূরি হয়ে গৌর গোবিন্দের উত্তরসূরিদেরকে এই বাংলাদেশ থেকে তাড়িয়েছি, কথা ঠিক কিনা? আমাদেরকে অনেক মানুষ নসিহত করে, অনেক মানুষ নসিহত করে, হুজুর আপনারা হুজুর মানুষ, আপনারা আলেম মানুষ, আপনারা এত জোরে কথা বলেন কেন? বলেন তো, হুজুররা নায়েবে রাসূল। কার নায়েব? আওয়াজ দিয়ে বলেন, কার নায়েব? আপনারা কি জানেন না? আপনারা তো দীর্ঘদিন যাবত আলেম ওলামার কথা শুনেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। কাদের ওয়ারিস? আওয়াজ দেবেন, কাদের ওয়ারিস? আরো জোরে বলেন, কাদের ওয়ারিস? তো জোরে বলার কারণ আছে, কারণ আমাদের সমাজের অনেক মানুষ এটা মানতে রাজি না। আলেমরা যে নবীদের ওয়ারিস, এটা আমাদের সমাজের অনেক মানুষ মানতে রাজি না। ওই যে মোল্লা আবার নবীর ওয়ারিস কিভাবে হয়? মুন্সি মানুষ, জায়গা নাই, জমি নাই, থাকার জায়গা নাই, এবার নবীর ওয়ারিস, তাকে আবার সম্মান করতে হবে, সে আবার সম্মানের ব্যক্তি। এবং অনেক মানুষ আছে সেটা মানতে রাজি না। এজন্য জোরে জোরে বলেন তো, আলেমরা কাদের ওয়ারিস? আওয়াজ দেবেন, কাদের ওয়ারিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এসেছে, শামায়েলে তিরমিজির মধ্যে এসেছে, বিখ্যাত হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, কথা বলতে বলতে উচ্চ স্বরে কথা বলতেন। হাদিসের কিতাবের মধ্যে রয়েছে নবীজির দুই পাশের দুইটা রগ লাল হয়ে ফুলে উঠত। বলেন সুবহানাল্লাহ। জোরে কথা বলতেন, নবীজিও জোরে কথা বলতেন। আল্লাহর নবী যদি জোরে কথা বলে থাকেন, তা আল্লাহর নবীর উত্তরসূরিরা কি আস্তে কথা বলবে না জোরে কথা বলবে? আওয়াজ দিবেন, আস্তে বলবে না জোরে বলবে? যদি কোন দুশমনের রাসূল, আল্লাহর নবীর কোন দুশমনের যদি এই উচ্চ স্বরের কথা কষ্ট লাগে, মনে রাখতে হবে সে নবীকে মুহাব্বত করে না, সে ইসলামকে মুহাব্বত করে না, কোরআনকে মুহাব্বত করে না, সে আসলে স্বার্থান্বেষী আর সুবিধাভোগী মুসলমান। কথা ঠিক কিনা? সে মুসলমানের একটা হরফ মানে আর একটা হরফ মানে না। কোরআনের সূরা কয়টা? শুরুতেই কিন্তু তথ্য দিয়ে দিছে আপনাদেরকে। আমার অনেক ভাইরা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছে, মনে রাখবেন, দাঁড়ায় দাঁড়ায় শুনে গান আর ওয়াজ শুনতে হয় বসে বসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শুনতে হয় বসে বসে,
নবীর হাদিস শুনতে হয় বসে বসে, আর গান শোনার কোনো আদব কায়দা লাগে না। গানের কোনো আদব কায়দা লাগে? আজকে দেখেন গলা ফাটিয়ে কত সুন্দর সুন্দর কথা বলে কোরআন সামনে নিয়েও মুসলমানদেরকে আকৃষ্ট করতে পারতেছি না। কতদিন আগের থেকে অ্যালাউন্স, মসজিদও বারবার ঘোষণা দিলাম, তারপরে দেখেন গলার অবস্থা খারাপ, আস্তে আস্তে ভরছে। কিন্তু যদি এমন হতো ঘোষণা ছাড়া একটা 16 বছরের যুবতী অথবা 21 বছরের একটা যুবতী, যার কণ্ঠটাও সুন্দর, চেহারাটাও সুন্দর, একটা মাইক দিয়ে যদি এক জায়গায় দাঁড় করায় দেওয়া যায়, ওখানে সিন্নিখোর মুসলমানের অভাব হবে? আওয়াজ দেবেন, অভাব হবে? প্রচারণা লাগে না, দেখবেন সেখানে ভিড়। আর কি, সব বয়সের মানুষ আছে। একবারে যারা 2 দিন পরে কবরে যাওয়ার টিকিট হাতে পেয়ে গেছে, দেখবেন ওরাও এখানে বসা। কথা ঠিক কিনা? কিন্তু আজকে এত সুন্দর মেহনতের, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর দেখতে আজকের আয়োজন। আল্লাহ তাআলা যারা এই আয়োজন করেছেন, আল্লাহ তাদের জীবনের মধ্যে বরকত দান করেন। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। আপনারা মনে করছেন আয়োজকদের জন্য দোয়া হয়েছে, আমাদের জন্য না। আল্লাহ রসুলের হাদিস শুনে রাখেন, শুনেন। আমরা যখন ওয়াজ করি, আলোচনা করি, তখন কোরআনটা সামনে রাখি। সকল জ্ঞানের কিতাব হচ্ছে আল কোরআন। যেটা বলেন সুবহানাল্লাহ। আমাদের এখানে এসে আমরা কখনো আলতু ফালতু কিচ্ছা কাহিনী শুনাই না। আমরা সবসময় হাদিস শুনাই আর কোরআন শুনাই, যেই হাদিস এবং কোরআনের মাধ্যমে আল্লাহর নবী আরবের জাহিলি অন্ধকার যুগকে সুন্দর বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যারা ছিল পৃথিবীর সবচেয়ে বর্বরতম নিকৃষ্ট জাতি, তাদেরকে আল্লাহর হাবিব এই কোরআনের আলো দিয়ে, হাদিসের আলো দিয়ে তাদেরকে আলোকিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা আমিন বললেন, আমি দোয়া করলাম আয়োজকদের জন্যে, এই যে আমিন বললেন, আপনারা কি ঠকে গেছেন? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার উম্মত অপর ভাইয়ের দোয়ার পিছনে আমিন বলে, ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দা তার অপর ভাইয়ের দোয়ার পিছনে আমিন বলেছে, আপনি তাকেও সুস্থতা দান করেন। বলেন সুবহানাল্লাহ। আপনি তাকেও সন্তান দান করেন, আপনি তাকেও নিয়ামত দান করেন, রিজিক দান করেন। যত দোয়া অন্য ভাইয়ের জন্য হবে আর আমরা আমিন বলবো, প্রতিটা আমিনের পরে ফেরেশতারা আমাদের জন্য আমিন বলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়োজক ভাইদের জন্য, রব্বুল আলামিন যারা দুনিয়াতে জান্নাত সাজিয়েছেন, আল্লাহ তাদের জন্য আখিরাতে জান্নাত সাজায় দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে বলছিলাম আমরা হচ্ছি নবী রাসূলদের ওয়ারিস, আর আমরা হচ্ছি শাহজালাল ইয়ামানির উত্তরসূরি এবং অনুসারী। কথা ঠিক কিনা? আর যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা ইসকন নামক জঙ্গিদেরকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জায়গা জমি দিয়ে প্রতিষ্ঠিত করেছে, যারা ভারতের হিন্দুদেরকে বাংলাদেশ দখল করার রাস্তা করে দিয়েছে, তারা সবাই হচ্ছে রাজা গৌর গোবিন্দের অনুসারী এবং উত্তরসূরি। কথা ঠিক কিনা? সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা কি আমাদের এই 60 আউলিয়ার বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে দিব? আওয়াজ দেবেন, দিব? আমরা কি আমাদের এই সুজলা সুফলা পরিপাটি এই বাংলাদেশ, যেই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে আমরা জায়নামাজ মনে করি, কথা ঠিক কিনা? যেখানে মুমিন সেজদা দেয়, কোটি কোটি মুমিন যেই মাটিতে সেজদা দেয়, ওই মাটিতে ভারতীয় আগ্রাসন যদি আল্লাহ না করুন চলে আসে, কে কে নিজের জীবন দিয়ে এই মুসলমানদের পুণ্যভূমি শাহজালাল ইয়ামিনের এই জমিনকে রক্ষা করতে রাজি আছেন? হাত উঠাই আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের দুশমনেরা, ইসকনের দালালেরা আজকে শুক্রবার সারা দেশব্যাপী একটি আওয়াজ উঠেছে। বাংলার প্রতি মাঠে, প্রতিটা ঘাটে একটাই আওয়াজ হয়েছে, সেই আওয়াজ হচ্ছে ইসকন জঙ্গি সংগঠন। কথা ঠিক কিনা? এই বাংলার মাটিতে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, করতেই হবে, করতেই হবে। কথা ঠিক কিনা? যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে আমরা মুসলিম জনতা, শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা, আমরা এই ইসকনকে বাংলার জমিন থেকে প্রতিহত করব। কথা ঠিক কিনা? কত বড় দুঃসাহস! বাংলাদেশের রাষ্ট্রীয় আইনজীবীকে, মুসলিম সাইফুল ইসলাম আলিফ নামক আমাদের সেই ভাইকে
নৃশংসভাবে যারা যারা শহীদ করেছে তাদেরকে বাংলাদেশে শান্তিতে কাজ করতে দেওয়া হবে না, কথা ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, আমরা শাহজালাল ইয়ামানির উত্তরসূরি, আমরা শাহপরানের উত্তরসূরি, আমরা শাহ মাখদুমের উত্তরসূরি, আমরা হচ্ছি ওলিয়া উলিয়াদের উত্তরসূরি। এই বাংলাদেশে ওয়াজ নতুন না, বাংলাদেশের মানুষ ওয়াজ মাহফিল পছন্দ করে আরো 1000 বছর আগ থেকে, কথা ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষ সব কিছু সহ্য করতে পারে, নবীর উপর আঘাত আসলে সহ্য করতে পারে না। এই বাংলাদেশে যুবকেরা দেখবেন অবাক, মুখে কিন্তু দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, কিন্তু তার মুখের বক্তব্য শুনলে হৃদয়টা গলে যায়। একটা যুবক ফেসবুকে লিখেছে, কলেজের ছাত্র, সে লিখেছে, আমার নিজের উপর আক্রমণ আসলে মাফ করে দিব, আমার মা বাবাকে উপর আক্রমণ আসলে আমি মাফ করে দিব, আমার পরিবার পরিজনের উপর আক্রমণ আসলে আমি মাফ করে দেব, কিন্তু আমার নবীর ইজ্জতের উপর, আমার প্রিয় ধর্ম ইসলামের উপর যদি কেউ আক্রমণ করে আমি তাকে কখনো ছেড়ে দিব না। বলেন আল্লাহু আকবার। এই যুবকের এই বাণীর সাথে আমরা কারা কারা একমত, হাত উঠাই। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাহজালাল ইয়ামানির সাথে কিয়ামতে দেখা করায় দেন, বলেন আমিন। শাহজালাল ইয়ামানি আমাদের দলে থাকবে। কোরআনে কারীমের একটি সবকিছু গুছায়া আপনাদেরকে নিয়ে আসছি মূল কথাগুলো শোনানোর জন্য। সূরাতুল মুদ্দাসসিরের 10টা আয়াত আমি পড়েছি। কয়টা আয়াত? আওয়াজ দেবেন, কয়টা আয়াত? সূরা মুদ্দাসসিরের 10টা আয়াত পড়েছি। এই 10টা আয়াতের অর্থ আপনাদেরকে বোঝানোর জন্য এই আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি। এই সূরা মুদ্দাসসিরের 38 থেকে 48তম আয়াত ভালো করে বুঝতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আরো যেরকম ভালো লাগে না খারাপ লাগে? শুনেন, গানের মজা হচ্ছে অল্প সময়, গান যখন বন্ধ হয়ে যাবে মজা শেষ, বাদ্য যখন বন্ধ হয়ে যাবে মজা শেষ, কিন্তু ওয়াজের মজা হচ্ছে চিরস্থায়ী। বলেন আল্লাহু আকবার। যদি কোনো মুমিনের অন্তরে কোরআনের একটা আয়াত গেঁথে যায় তাহলে ওই মুমিনের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্তের জন্য ওই অন্তরকে আল্লাহ তাআলা আলোকিত করে দেন, প্রশান্তিময় করে দেন। বলেন সুবহানাল্লাহ। গান শুনলে এক মুহূর্ত ভালো লাগে, আর যদি আল্লাহর কোরআনের আয়াত শোনা হয়, ওই আয়াতটা যদি অন্তরে অনুধাবন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের জন্য, ওই আয়াতের উসিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই মুমিনের অন্তরকে চিরদিনের জন্য প্রশান্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মুমিন যখন আমার আয়াত শুনে তার অন্তরের মধ্যে আমার ভয় সৃষ্টি হয় এবং আমার ভয়ে তার অন্তরটা প্রকম্পিত হয়ে যায় এবং আমার উপর তার আস্থা বেড়ে যায়, আমার উপর তার বিশ্বাস বেড়ে যায়, যার কারণে তার অন্তর থেকে সকল দুশ্চিন্তা আমি আল্লাহ দূর করে দেই। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন, যেই মুমিনের হৃদয়ে আমার ভয় থাকে ওই মুমিনের অন্তর থেকে সকল দুশ্চিন্তা আমার ভয়ের কারণে কেটে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের মনের মধ্যে পেরেশানি দুশ্চিন্তার অভাব আছে। কালকে কি খাবো, কালকে কই কাজ করব, মেয়েটার বিয়ে কিভাবে হবে, বাড়িটা কাজ বন্ধ হয়ে আছে, কিভাবে কি করব, নানা রকমের পেরেশানি আমাদের অন্তরে আছে না নাই? এই সব পেরেশানি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে যদি আমরা আমাদের অন্তরে আল্লাহর ভয়টাকে জাগ্রত করতে পারি। আল্লাহর ভয় যখন আসবে, আল্লাহর মারেফত যখন আসবে, আমার অনেক ভাইরা মারেফত মারেফত বলে চলে চিল্লায়, আছে না নাই? মারেফত অর্থ হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়। যেখানেই তাকাবে সেখানেই আল্লাহকে দেখতে পাবে, এটা হচ্ছে মারেফত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিভাবে? একজন মুমিন যখন লাইটের দিকে তাকাবে
তাকানোর সাথে সাথে তার মাথায় আসবে এই লাইটটা চলছে কোত্থেকে, কেন এই আলোটা জ্বলছে। চিন্তা করবে এই আলোটা জ্বলছে কারেন্টের মাধ্যমে, বিদ্যুতের মাধ্যমে। চিন্তা করবে বিদ্যুৎ উৎপন্ন হয় কিভাবে। সে জানতে পারবে বিদ্যুৎ উৎপন্ন হয় পানি থেকে আর বায়ু থেকে। বলেন সুবহানাল্লাহ। সে চিন্তা করবে বায়ু আর পানি কোত্থেকে আসলো। তাকে কোরআন বলে দিবে আমি পানি সৃষ্টি করেছি, আসমান থেকে পানি নাজিল করি, বর্ষণ করি, আর আমি বাতাসকে হুকুম দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় পরিচালিত করি। সে তখন সাথে সাথে বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। লাইটের দিকে তাকায় সে বলবে এটা তো বিদ্যুতের কারসাজি নয়, এটা তো ইঞ্জিনিয়ারের অবদান নয়, এই লাইটের চলছে আমার আল্লাহর অবদানে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ যদি আসমান থেকে পানি বর্ষণ না করতেন, আমার আল্লাহ যদি জমিনের মধ্যে বাতাস না দিতেন, এই বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কোনো ব্যবস্থা থাকতো না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ যদি প্রশ্ন আসতে পারে সৌর বিদ্যুৎ আছে, পানি লাগে না, বাতাস লাগে না, সৌর বিদ্যুতের উৎস হচ্ছে সূর্যের আলো। কথা ঠিক কিনা? সৌর বিদ্যুৎ বিদ্যুৎ পায় কোত্থেকে? সূর্যের আলো থেকে। বলেন তো এই সূর্যটা বানাইছে কে? আওয়াজ দিয়ে বলেন কে বানিয়েছেন? সূর্যের মধ্যে এত তাপ কে দিয়েছেন? তাহলে সৌর বিদ্যুৎ দিয়েছেন কে? এটাই হচ্ছে মারেফত। আমার কিছু ভাইয়েরা মারেফত সম্পর্কে না জেনে না বুঝে শুধু মন্তব্য করতে থাকে। তারা বলতে শরীয়ত লাগবে না, আমার ভিতরে মারেফত আছে। যার ভিতরে মারেফত থাকে তার নাকি শরীয়ত লাগে না। এই ধরনের বানোয়াট কথা আমাদের মধ্যে আছে না নাই? এটা হচ্ছে মারেফতের ভুল ব্যাখ্যা। মারেফতের ব্যাখ্যা হচ্ছে তুমি যেদিকে তাকাও আল্লাহকে দেখতে পাও, এটা হচ্ছে মারেফত। এটার নামই কি? মারেফত। বট গাছের উপরে তাকাও, বট গাছের দিকে একজন লোক তাকিয়ে দেখে বট গাছের মধ্যে বট ফল, ছোট ছোট ফল। চিন্তা করে এত বড় গাছ আর ফল হচ্ছে এত ছোট। আবার লাউ গাছের দিকে তাকায়া দেখো, মিষ্টি কুমড়া গাছের দিকে তাকিয়ে দেখো, তেমন ছোট একটা লতা গাছ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই লতা গাছের মধ্যে কত বড় বড় ফল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে এক একটা কুমড়া দেখলে মনে হয় যেন বিশাল বড় একটা ড্রাম। কথা ঠিক কিনা? একজন মুমিন, একজন মারেফতওয়ালা ব্যক্তি চিন্তা করবে আমার আল্লাহ কত বড় শক্তিশালী, এত ছোট একটা ডগার মধ্যে, ছোট একটা লতার মধ্যে কত বড় ফল আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আবার যখন বটগাছের দিকে তাকাবে দেখবে এত বড় বটগাছ, তার মধ্যে ফলগুলো কত ছোট ছোট। এই সব কিছু আমার আল্লাহর কারিশমা। কথা ঠিক কিনা? এই সব কিছু হচ্ছে আমি আল্লাহর খেলা, আমার আল্লাহর খেলা হচ্ছে এই পুরো পৃথিবী। আবার যখন চিন্তা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা নারিকেল গাছের দিকে তাকায় দেখো, এই নারিকেল গাছের যে বীজটা হয়, বিশাল বড় একটা নারিকেল বোনার পরে একটা গাছ বের হয়। আর আমার আল্লাহ বট গাছ কিভাবে তৈরি করেন? বট ফলের ভিতরে ছোট ছোট সরিষার মতো দানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বট গাছ তৈরি করে দিয়েছেন। এই সব কিছু দেখে আল্লাহকে বোঝার নামই হচ্ছে মারেফত। বলেন সুবহানাল্লাহ। এই সব কিছু দেখে আমার আল্লাহর ভয় যার অন্তরে তৈরি হয়, সেই হচ্ছে মারেফতওয়ালা। কথা ঠিক কিনা? এজন্য যেখানে দেখবেন সব জায়গায় আল্লাহর পরিচয় পাবেন যদি আমার ভিতরে মারেফত থাকে। কিন্তু কিছু ভাইরা না বুঝে মারেফতের ব্যাখ্যা করেন কি, মারেফত হচ্ছে এমন একটা আধ্যাত্মিক শক্তি, যেই শক্তিটা কারোর মধ্যে চলে আসলে তার নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, স্ত্রী সহবাসের পরে গোসল লাগে না। আছে না নাই? আওয়াজ দেবেন আছে না নাই? এটা মারেফতের ভুল ব্যাখ্যা ভাইরা আমার। মারেফত হচ্ছে আল্লাহর পরিচয়। যেখানে দেখবেন সেখানেই আল্লাহকে পাবেন। মুমিন যখন জাহাজের মধ্যে তাকাবে চিন্তা করবে আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের মধ্যে হাজার হাজার টন লোহা আমি আল্লাহ সাগরের মধ্যে ভাসিয়ে রাখি। রাখেন কিনা? সাগরের মধ্যে বিশাল বড় বড় জাহাজ, এমনও জাহাজ আছে যেগুলো এক একটা বিমানবন্দরের মতো। আমেরিকা মধ্যপ্রাচ্যটাকে নিয়ন্ত্রণ করার জন্যে ভূমধ্য সাগরে এমন সব রণতরী পাঠিয়েছে
যেই রণতরীগুলোর মধ্যে বিমান ওঠানামা করতে পারে এয়ারপোর্টের মতো, ওখানে স্টেডিয়াম আছে, খেলাধুলার ব্যবস্থা আছে, হাজার হাজার মানুষ থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এই সব কিছু ব্যবস্থা সহ একটা জাহাজ এই মধ্যপ্রাচ্য অর্থাৎ সৌদি আরব, বাহরাইন, মিশর এই অঞ্চলগুলোতে মাতব্বরি করার জন্যে, মুসলমানদের সম্পদ লুণ্ঠন করার জন্যে, মুসলমানদের আল্লাহর দেওয়া তেল গ্যাস যেটাকে বলা হয় আল-যাহাবুল আসওয়াদ, আল-যাহাবুল আসওয়াদ যেটা হচ্ছে ব্ল্যাক গোল্ড, কালো স্বর্ণ বলা হয় হচ্ছে সৌদি আরবের তেল গ্যাসকে, এই সব কিছু লুণ্ঠন করার জন্যে, চুরি করার জন্যে আমেরিকা ইসরায়েলের সমর্থনে ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগরের আশেপাশেই হচ্ছে এই রাষ্ট্রগুলো, আশ-শারকুল আওসাত, মিডল ইস্ট, এটা ভূমধ্য সাগরের আশেপাশের রাষ্ট্রগুলোই হচ্ছে মধ্যপ্রাচ্য বলা হয়। এই দেশগুলোতে আল্লাহ তাআলা গ্যাসের খনি দিয়েছেন। কাতার হচ্ছে বিশ্বের অন্যতম গ্যাসের খনির দেশ। সৌদি আরব হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি তেল রপ্তানিকারক তেলের দেশ এবং বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের খনির দেশ। এই দেশগুলোকে লুণ্ঠন করার জন্যে, এই দেশগুলোর সুপ্ত ধনকে, মুসলমানদের গুপ্ত ধনগুলোকে চুরি ডাকাতি করে নেওয়ার জন্যে এই আমেরিকা বিভিন্ন সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় রণতরী পাঠায়। এই রণতরীগুলো এক একটার মধ্যে এয়ারপোর্ট আছে, বিভিন্ন সুবিধা সহ পাঠায়, এক একটা গ্রামের মতো। এই বিশাল বড় সমুদ্রের উপরে এই টনকে টন লোহা কে ভাসায় রাখেন? আওয়াজ দেবেন, কে ভাসায় রাখেন? আপনি একটা লোহার টুকরা সমুদ্রের মধ্যে ফেলে দেন, থাকবে না, ডুবে যাবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন শত শত টন লোহা, হাজার হাজার টন লোহা সমুদ্রের মধ্যে ভাসায় রাখেন। আল্লাহ বলছেন, আমার মারিফতওয়ালা ব্যক্তি যখন তাকাবে তার অন্তরে অনুভব হবে আমার আল্লাহ কত শক্তিশালী। হাজার হাজার টন যিনি পানিতে ভাসিয়ে রাখতে পারেন তিনি আল্লাহ কত শক্তিশালী। এই কথা অনুভব করে সে মনে মনে চিন্তা করবে, এমন শক্তিশালী আল্লাহর কোনো বিধান নষ্ট করা যাবে না। কথা ঠিক কিনা? এমন শক্তিশালী পাওয়ারফুল খালিক মালিকের বিধান নামাজকে ছাড়া যাবে না, এমন শক্তিশালী আল্লাহর বিধান যাকাতকে ছাড়া যাবে না, হজ ছাড়া যাবে না। রব্বুল আলামিনের পরিচয়, মারিফাতের অর্থ হচ্ছে আল্লাহকে চিনে আল্লাহর হুকুম পালন করা। এটাই হচ্ছে মারিফাতের অর্থ। বলছিলাম সূরাতুল মুদ্দাসসির, এই সূরা মুদ্দাসসিরের আমরা তেলাওয়াত করেছি 10টা আয়াত। সংক্ষেপে এই 10টা আয়াতের অর্থ বুঝবো এবং আমল করব। কে কে নিয়ত করতে পারি হাত উঠান। আল্লাহু আকবার, সকলে বলি আমিন। ঘটনাটা হচ্ছে একটা ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে দুইটা দল করবেন। কয়টা দল? দুইটা দল। দলাদলি আখিরাতেও দলাদলি আছে। অনেকে বলে হুজুর শুধু দলাদলি করে কেন? হুজুররা থাকবো নির্দলীয়, অর্থাৎ কাফের মুশরিক হিন্দুর ঘরেও খাইব, সুদখোরের ঘরেও খাইব, ঘুষখোরের ঘরেও খাইব, যে মাদকাসক্ত তার লগেও সেলফি তুলতে হবে, তারেও গলায় জড়ায় ধরতে হবে, এবং যে ব্যক্তি মাদকাসক্ত, অন্যায় করে, জুলুম করে, তার সাথেও সম্পর্ক রাখতে হবে। এ ধরনের মন্তব্য সমাজের মধ্যে আসে না নাই? অথচ দলাদলি এটা আখিরাতেও আছে, কিয়ামতের ময়দানেও দলাদলি আছে। কিভাবে হবে? আল্লাহ কোরআনে বলেছেন, আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে দুইটা দল হবে। কয়টা দল? আওয়াজ দেবেন, কয়টা দল হবে? দুইটা দল হবে। এক দল হবে ডান দিকে, আরেক দল আল্লাহ রাব্বুল আলামিনের বাম দিকে থাকবে। এক দল থাকবে ডান দিকে, তাদেরকে বলা হবে আসহাবুল মাইমানা। আরেক দল থাকে বাম দিকে, তাদেরকে বলা হবে আসহাবুল মাশআমা, যেটা হচ্ছে মুজরিমিনদের দল, অপরাধীদের দল, কাফেরদের দল, মুশরিকদের দল, গৌর গোবিন্দের দল এবং গৌর গোবিন্দের অনুসারীদের দল। আরেক দিকে থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম থেকে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আসছেন সবাই থাকবেন। নবী রাসূলের অনুসারীগণ থাকবেন, সাহাবারা থাকবেন, তাবিঈনরা থাকবেন,
আউলিয়ায়ে কেরাম থাকবেন, উলামায়ে কেরাম থাকবেন, নামাজীরা থাকবে, মুত্তাকিরা থাকবে, পরহেজগাররা থাকবে। এই দুইটা দল হবে কিয়ামতের ময়দানে। সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কোন দলে থাকতে চাই? ডান দিকে না বাম দিকে? আওয়াজ দেবেন, কোন দিকে থাকতে চাই? আমরা ডান দিকে থাকতে চাই। গৌর গোবিন্দের দলে থাকতে চাই না শাহজালালের দলে থাকতে চাই? তো শাহজালালের দলে যদি থাকতে চাই, এই দলটাকে বলা হয় হক দল, হকপন্থী। এরা ডান দিকে থাকবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিছু লোক চেষ্টা করবে নবীদের সাথে মিশে যেতে, ওলিদের সাথে মিশে যেতে। কিছু লোক চেষ্টা করবে, আসে না কিছু মানুষ দাওয়াতে যায়, বিনা দাওয়াতি একবারে দুলার পিছনে পিছনে থেকে একদম একবারে ভালো টেবিলে বসে খাবারটা খেয়ে ফেলতে চায়, অথচ তাকে দাওয়াত দেওয়া হয় নাই, ইনভাইটেশন কার্ড তাকে দেওয়া হয় নাই। এমন লোক আসে না নাই? আওয়াজ দেবেন, আসে না নাই? মাঝে মধ্যে চোর যখন ধরা পড়ে, লোকজন যখন চোর চোর বলে চিল্লান দেয়, সাথে সাথে সে নিজেও চোর চোর বলে ভালো লোকদের মধ্যে মিশে যায়। আসে না নাই? কাল কিয়ামতের ময়দানে অপরাধী এবং গুনাহগার, কাফের মুশরিকদের দলের, ফাসিক ফুজ্জারদের দলের কিছু মানুষ নবীদের দলে আসার চেষ্টা করবে, মিশে যাওয়ার চেষ্টা করবে। নবী ওলিদের পিছনে পিছনে, আলেম উলামাদের দলের পিছনে পিছনে মিশে যাওয়ার চেষ্টা করবে। অথচ সে দুনিয়াতে ছিল কঠোর আলেম বিদ্বেষী, দুনিয়াতে ছিল কঠোর নবী বিদ্বেষী, দুনিয়াতে ছিল কাদিয়ানি, দুনিয়াতে ছিল মাজার পূজারী। এমন কিছু মানুষ মিশে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও অপরাধীরা, যারা পালিয়েছো নেককারদের পিছনে, আল্লাহ বলবেন সবাই আলাদা হয়ে যাও। আল্লাহর ওয়ার্ডার শোনার সাথে সাথে ফেরেশতারা টেনে হেঁচড়ে অপরাধীদেরকে আলাদা দলে বসায় দিবেন, আর ডান দিকের নবী ওলিদের দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী থেকে মুক্ত করে দিবেন। যারা বলে হুজুররা দলাদলি করবে কেন, আমাদেরকে বলতে হবে কিয়ামতের ময়দানে এই দুটো দল থাকবে, একটা হচ্ছে হক দল আর একটা হচ্ছে বাতিল দল। এই দুনিয়াতে যারা হক দলের পক্ষে থাকবে, কিয়ামতেও তারা হক দলের পক্ষে থাকবে ডান দিকে। এই দুনিয়াতে যারা বাতিলের পক্ষ থাকবে, কিয়ামতেও তারা বাম দিকে বাতিলের পক্ষে যাবে। এজন্য আমাদেরকে কথা বলতে হয়। এটা আপনি দলাদলি মনেন আর ফেরকা বলেন, এটা আপনার ইচ্ছা। হক কথা বলতে হবে। নির্দেশ দিয়েছেন কে? বলছিলাম সূরা মুদ্দাসসিরের 10টা আয়াত। ডান দিকে যারা থাকবে তারা জান্নাতে যাওয়ার পরে তাদের সাথে তারা মাঝে মধ্যে জাহান্নামীদের খোঁজ খবর নিবে, মাঝে মধ্যে খবর নিবে। একজন জাহান্নামী ব্যক্তি তখন, একজন জাহান্নামী ব্যক্তি মাঝে মধ্যে চিৎকার দিবে, কিছু কিছু চিৎকার জান্নাতবাসীরাও শুনতে পাবে। কোরআনে কারীমের এই 10টা আয়াতের মধ্যে জান্নাতি এবং জাহান্নামীর মধ্যে একটা কথোপকথন, একটা কনভারসেশন, একটা আলাপচারিতার কথা বর্ণনা করা হয়েছে। একজন জান্নাতি লোক জিজ্ঞেস করবে জাহান্নামীকে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তুমি জাহান্নামে কিভাবে আসলা? মা আদখালাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কেন তুমি জাহান্নামে আসতে হয়েছে? জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সংক্ষিপ্ত সময়ে বেশি কথা বলতে পারবে না, এজন্য মৌলিক 4টা কথা বলবে। এই 4টা দোষের কারণে জাহান্নামে দেওয়া হবে। এই দোষগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কোরআনে কারীমের সূরাতুল মুদ্দাসসিরের এই 10টা আয়াতের প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীদের প্রশ্নের জবাবে জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, এই যে আমরা বলি মুসল্লি মুসল্লি, এটা এই শব্দটা কোরআনে আছে, বলেন আল্লাহু আকবার। লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি ছিলাম না। তো কি ছিলেন? নামাজ, মুসল্লি হতে হলে কোথায় যেতে হয়? মসজিদে যেতে হয়। আওয়াজ দেবেন, কোথায় যেতে হয়?
মুসল্লি হতে হলে মসজিদে যেতে হয়, কিন্তু মসজিদে যাইতাম না। আজান হয়তো 5 বার, যাইতাম না, মুসল্লি হই নাই, নামাজ আদায় করি নাই। কি করছ? বলবে উদ্ভট ব্যক্তিদের ব্যাখ্যা মানছিলাম। কেউ বলবে শুনছি নামাজ নাকি লাগে না যদি ওই পীরের মুরিদ হই, এজন্য ওই পীরের মুরিদ হইছিলাম, নামাজ পড়ি নাই। ফেরেশতারা মানবে? মানবে না। লাম নাকু মিনাল মুসাল্লি, নামাজ পড়ি নাই, সব করছি। আর কি সমস্যা? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যাকাত দিতাম না। সম্পদের পাহাড় গড়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক, যাকাত যোগ্য সম্পদের মালিক, কিন্তু যাকাত দিতে কষ্ট লাগে আমাদের। কথা ঠিক কিনা? মনে হয় যেন আমার নিজের সম্পদ, স্বর্ণ আছে অনেক বড়ি, অনেক মা বোনদের অনেক স্বর্ণ রয়েছে, 20 বড়ি 10 বড়ি, যাকাত দেয় না। বলেন তো ভাই, এই স্বর্ণটা একটা ধাতু, এই ধাতুটা কি আমরা বানাইছি? আওয়াজ দেব, আমরা বানাইছি? এই স্বর্ণের ধাতুটা সৃষ্টি করেছেন কে? আওয়াজ দেবেন, কে বানিয়েছেন? তা আল্লাহ বলছেন, আমার দেওয়া স্বর্ণ, আমার দেওয়া রূপ্য যদি তোমার কাছে এই পরিমাণ থাকে, তাহলে তুমি এটা যাকাত আদায় করো। ফরজ করেছেন আল্লাহ। জাহান্নামী বলবে বুঝি নাই, যাকাত দেই নাই, সম্পদের মালিক হয়েছি, হিসাব করি নাই। বিশাল বড় বড় গলার মধ্যে নেকলেস সাজিয়েছি, হিসাব করে যাকাত দেই নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর কি করতাম? জাহান্নামীরা বলবে আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে সমালোচনা করতাম বেশি বেশি, আর উদ্ভ্রান্ত কথাবার্তা না জেনে মন্তব্য করতাম। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, ভ্রান্ত কথাবার্তা, না জেনে ফতোয়া, এমন আমাদের মধ্যে আছে না নাই? না জানে না একটা জিনিস ফতোয়া দিয়ে দিছে, জানে না একটা জিনিস বলে দিছে, জানে না, এলেম নাই, কালাম নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ফিকহের জ্ঞান নাই। এমন ব্যক্তিরা বসে বসে বিভিন্ন জায়গায় বসে বসে ফতোয়া দেয়। এক ফতোয়া গত বছরও এক এলাকায় এক আলেম এসে দিয়ে গেছে, তারা কিন্তু আলেম না। আমরা মানুষ আলেম মনে করি, যার পাগড়ি আছে আর জুব্বা আছে সেই আলেম, আসলে এমন না। আপনিও আলেম হয়ে যেতে পারেন। আজকে থেকে দাড়ি রেখে দেন, সুন্দর করে 11 হাতের একটা পাগড়ি কিনেন, ভালো করে প্যাচ দেন, মাঝখানে একটা সুন্দর করে পাইক উঠান, মানুষ দেখে আপনারেও মুফতি সাহেব বলা শুরু করবে। কথা ঠিক কিনা? আসলে কি সে মুফতি? আওয়াজ দেবে, সে কি মুফতি? না। এমন কিছু মানুষ আছে বিভিন্ন সময় আসে, গত বছরও একজন এসে বলে গেছে মা বাবার পায়ের মধ্যে সেজদা দেওয়া নাকি জায়েজ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হাবিব বলেছেন পৃথিবীর কোন মানবের পায়ে সেজদা দেওয়া যায় না। আল্লাহ তাআলা মানবকে, মানুষ জাতিকে অনেক বেশি সম্মানিত করেছেন। মানুষকে আল্লাহ তাআলা অনেক বড় সম্মানের প্রাণী বানিয়ে আশরাফুল মাখলুকাত বলেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি বনি আদমকে সৃষ্টির সেরা বানিয়েছি। আর বনি আদমের এই 3.5 হাত বডির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ কোনটা? কপাল। বনি আদমের 3.5 হাত এই বডির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি অঙ্গ কোনটা? কপাল। আওয়াজ দিয়ে বলেন কোনটা? কপাল। এই কপালটাকে আল্লাহ তাআলা নিজের জন্য পছন্দ করেছেন। আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম তা'বুদুন। তোমরা যদি সেজদা করতে হয় তাহলে পৃথিবীর কোন জিনিসকে সেজদা করো না, মানুষের সামনে সেজদা দিও না, পাকা ইটের ঘরের মধ্যে সেজদা দিও না, মা বাবার পায়েও সেজদা দিতে আল্লাহ হুকুম দেন নাই, ওস্তাদের পায়ে সেজদা দিতে হুকুম দেন নাই, পীরের পায়েও সেজদা দিতে হুকুম দেন নাই, কবরের সামনে সেজদা দিতে হুকুম দেন নাই। একমাত্র মানুষের সম্মানী অঙ্গ এই কপালটাকে আল্লাহ তাআলা বলছেন তুমি আমার কুদরতি পায়ে এই কপালটা দিয়ে সেজদা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কপালটা আমার আল্লাহর জন্য, আর কারো সামনে নইবে না, আর কারো সামনে সেজদা না, একমাত্র সেজদা কার সামনে? তো জাহান্নামীরা বলবে উদ্ভট কথা বলতাম, না জেনে মাসালা দিতাম। একজনে মাসালা দিছে, নিজের ইচ্ছা মতো মাসালা দিয়ে দিছে। সেটা কি মাসালা? সব গান বাদ্য হারাম না,
এক রকমের গান বাদ্য আছে যেগুলো হালাল, বলেন নাউজুবিল্লাহ। সব গান বাদ্য হারাম না, এক রকমের গান বাদ্য আছে যেটা হালাল। কোনটা সেটা? সেটা হচ্ছে ওই গান বাদ্য যেটার সাথে জিকির থাকে, বলেন নাউজুবিল্লাহ। গান বাদ্য, বাদ্যযন্ত্র হারাম, জিকিরের সাথেও হারাম, জিকির ছাড়াও হারাম। যারা মাসলা দিবে গান বাদ্য ঢোল তবলা দিয়ে জিকিরের সাথে যদি মিক্স করে দেওয়া হয় তাহলে সেটা হালাল হয়ে যায়। প্রশ্ন করতে চাই, এক গ্লাস দুধের মধ্যে যদি একটুখানি প্রস্রাব মিক্স করে দেওয়া হয় তাহলে খাওয়া মনে হয় হালাল হয়ে যাবে? হালাল হবে? আওয়াজ হালাল হবে? এক গ্লাস দুধের মধ্যে একটুখানি গোবর দিয়ে দিছে, ওই দুধটা হালাল না হারাম? আওয়াজ দিবেন, হালাল না হারাম? বিশাল বড় একটা জুব্বা, জুব্বার মধ্যে একটুখানি পায়খানা লেগে গেছে বাচ্চার, ওইটা পরে কি নামাজ পড়া যাবে? নি নামাজ পড়া যাবে? একটুখানি বাদ্যযন্ত্র যদি কোন জিকিরের সাথে আল্লাহর সাথে লাগে এর মধ্যে দুইটা গুনাহ হবে। কয়টা গুনাহ? আওয়াজ দেবেন, কয়টা গুনাহ হবে? দুইটা গুনাহ হবে। এক নাম্বার গুনাহ হবে বাদ্যযন্ত্র ঢোল তাবলার গুনাহ, আরেক নাম্বার গুনাহ হবে আল্লাহকে অপমান করার গুনাহ। আল্লাহ বলছেন আমাকে মুহাব্বত করো, আর আল্লাহর বান্দা হয়ে নবীর উম্মত হয়ে আল্লাহকে অপমান করতেছি, হাউজে কাউসারের সামনে নবী পাকের সামনে কিভাবে দাঁড়াবো? এজন্য সব বাদ্যযন্ত্র হারাম। হারাম করেছেন কে? আল্লাহ। যদি আপনার ভিতরে আল্লাহর মারিফত থাকে, আপনার ভিতরে যদি আল্লাহর পরিচয় থাকে, নবীর মুহাব্বত থাকে, তাহলে আপনি সবটাকেই হারাম বানাতে হবে। সামান্য পরিমাণ পায়খানা যেমন হালাল হয় না, জায়েজ হয় না, সামান্য পরিমাণ হারাম বাদ্যযন্ত্রও জায়েজ হবে না। কথা ঠিক কিনা? কোরআনের কথা বলতে হবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু আলেমের জিহ্বা কেচি দিয়ে কেটে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল বলবে, এরা হচ্ছে ওমন আলেম যারা সত্য কথা বলতো না, তোষামোদি করত। এরা হচ্ছে এমন আলেম যাদের জিহ্বাগুলো আল্লাহ তাআলা কেচি দিয়ে কেটে দিবেন। আজকে অনেকের খারাপ লাগতে পারে, সত্য কথা খারাপ লাগতে পারে, অন্যায় কথা বলছি না, সত্য কথা একটু তিতা লাগতে পারে। একটা উর্দু প্রবাদ আছে, সাচ কড়ভি লাগতি হ্যায়, সাচ হর ওয়াক্ত কড়ভি লাগতি হ্যায়। সত্যের রং তিতা হয়, সত্যের স্বাদ তিতা, সত্যের কালার হচ্ছে কালো, এটা ভালো লাগে না। এজন্য অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু সত্য কথা আমরা বলেই যাব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জাহান্নামীদের কথা বলছিলাম। এক নাম্বার বলছিলাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না, মসজিদে যেতাম না, ভণ্ডদের কথা শুনে মসজিদ বাদ দিয়ে কবরের সামনে বসে পড়তাম। গোসল ছিল না, ওযু ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না, সতর ছিল না, কিছু ছিল না। ভাবতাম পীরে পার করে দিবে, কিন্তু আজকে তো আমার পীর আমাকে পার করতে পারলো না। ফেরেশতারা বলবে, তোমার পীর, গিয়ে দেখো তোমার চেয়েও আরো জাহান্নামের নিম্ন জায়গায় তোমার পীরের অবস্থান। কথা ঠিক কিনা? যেই পীরেরা বলবে নামাজ লাগবে না আমার মুরিদ হলে, রোজা লাগবে না, সতর টাকা লাগবে না, ওযু গোসল লাগবে না, মসজিদে যাওয়া লাগবে না, ওই সকল পীরেরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। কথা ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই সত্য দিন দিয়ে গেছেন, এই সত্য দিনটা আমরা যদি পালন করি একদম সুন্দরভাবে, তাহলেই হাউজে কাউসারের পানি আল্লাহর হাবিব আমাদেরকে নিজ হাতে পান করাবেন। বলে সুবহানাল্লাহ। তো তারা বলবে, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, যাকাত দিতাম না, নাখুদু মাল খায়র, সারাদিন শুধু সমালোচনা করতাম, আর না জেনে মাসালা দিতাম। অনেক বড় বড় ব্যক্তিরা আছেন না জেনে শুধু মাসালা দেয়, কিন্তু দাড়ি পেকে সব সাদা হয়ে গেছে, বড় বয়স 80 পার 70 পার হয়ে যাচ্ছে, না জেনে মাসআলা দেয়। কি একটা মাসআলা? একটা মাসআলা আলোচনা করি। একটা মাসআলা একজনে দিল, সেই মাসআলাটা হচ্ছে যেমন আকিকার গোশত, মানুষ আকিকা দেয় না, আকিকার গোশত মা বাবা খেতে পারে না, এমন একটা মাসআলা সমাজের মধ্যে দেয়, আছে না নাই? বলেন তো, কোরবানির গোশত কোরবানি দাতা খাইতে পারে কি পারে না? আওয়াজে পারে কি পারে না? কোরবানি, হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন আকিকার গোশত আর কোরবানির গোশত এক।
কোরবানির গোশত যেমন কোরবানি দাতা খেতে পারে, আকিকার গোশত মা বাবা সহ আত্মীয় স্বজন বা সন্তানের বাবা মা সবাই খেতে পারে। কিন্তু ভুয়া মাসালা দেওয়ার মানুষ আছে না নাই? এগুলোর কি জবাব হবে না? অবশ্যই জবাব হবে। এজন্য না জেনে কেউ মাসলা দিব না, কেউ মাসআলা বলবো না। এভাবে জেনে জেনে আলেমদের থেকে জেনে জেনে আমল করতে হবে। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, তারা বলবে এদের বানোয়াট কথা বলতাম, ভ্রান্ত পথে চলতাম। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত সম্পর্কে অস্বীকার করতাম। কিয়ামত হবে এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব হবে, নিকাশ হবে। এই আয়াতগুলোর প্রথম আয়াত আল্লাহ বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, সব মানুষেরা আল্লাহর কাছে বন্ধক রাখছে নিজেদের জানটা। আমাদের জানটা কিন্তু আল্লাহর কাছে বন্ধক আছে। রাহিনা মানে মারহুনা, বন্ধক আছে। আমরা যদি ব্যাংকের মধ্যে জমি বন্ধক রেখে টাকা নেই, তাহলে ওই বন্ধকের কাগজপত্র আনতে গেলে ওই টাকা পয়সা যা ব্যাংক পাবে সব পাওনা শোধ করেই কাগজপত্র উদ্ধার করা যায়। কথা ঠিক কিনা? আল্লাহ এই আয়াতে বলছেন তোমাদের সবকিছু আমার কাছে বন্ধক আছে। এই বন্ধক কি ছুটাতে হলে কিয়ামতের ময়দানে আমার কাছে তোমার সব কর্ম অপকর্মের সব জবাব আমার কাছে দিতে হবে। দিয়ে তারপরেই তোমাদের জানটা তোমরা ছুটাইতে পারবা, অন্যথায় আমার সামনে থেকে এক চুল পরিমাণ নড়তে পারবা না। এজন্য আখিরাতের প্রতি বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। প্রিয় ভাইরা, এই যে জাহান্নামী বললো যে 4টা কারণে তাকে জাহান্নামে যেতে হয়েছে। 1 নাম্বার, সে নামাজ পড়তো না। 2 নাম্বার, যাকাত দিত না। 3 নাম্বার, ভ্রান্ত কথা, ভ্রান্ত ব্যাখ্যা পিছনে ঘুরতো। 4 নাম্বার, কিয়ামতকে অস্বীকার করত। এই 5টা অপরাধ আমাদের মধ্যে যেন না আসে, আমাদেরকে সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। যদি অপরাধগুলো করি কি হবে? আল্লাহ বলছেন ওয়ামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশ তাদের বেলায় কাজে আসবে না। কোন সুপারিশ কাজে আসবে না, কোন রকমের কারো সুপারিশ কাজে আসবে না। একবারে নবীর সুপারিশ থেকে শুরু করে নবী সুপারিশ কাজে আসবে না। এই 4টা খারাপ কাজ কারোর মধ্যে যদি থাকে, ওলির সুপারিশ কাজে আসবে না। এজন্য কারো যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ যদি পেতে চাই, নামাজ ধরতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মসজিদমুখী হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ যদি পেতে চাই, যাকাত আদায় করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ যদি পেতে চাই, আমাদেরকে ভ্রান্ত ব্যাখ্যা, ভ্রান্ত মাসআলা দেওয়া, ভ্রান্ত কথা বলে নিজে পথভ্রষ্ট হওয়া, অন্যকে পথভ্রষ্ট করা থেকে বিরত থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হতে হলে আমাদের সকলকে কিয়ামতের প্রতি বিশ্বাস পুঙ্খানুপুঙ্খানু স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।